ফেসবুক প্রোফাইলের জন্য এরকম একটি লাল ফেসবুক প্রোফাইল ফটো খুব সহজে কিভাবে এডিট করবেন বা তৈরি করবেন ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর দেখবেন প্লে স্টোর হোম পেজে নিচে ডান দিকে সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সার্চ অপশনটি দেখবেন উপরে চলে যাবে, উপরে এখন ক্লিক করবেন। উপরে ক্লিক করে এখানে তুলে দেবেন, এই যে পিক্সেল ল্যাব তুলে দেবেন, তাহলে আপনারা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখবেন এই অ্যাপ্লিকেশনে চলে আসবে। তারপর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। তো এখন আপনি এই যে টেক্সটটি রয়েছে, টেক্সটটি ডিলিট করে ফেলবেন এখান থেকে। তো এখানে একটা বিষয় বলছি, বিষয়টা হচ্ছে এখানে যে আমি কাজগুলো আপনাকে দেখাবো, এখানে দেখবেন বিভিন্ন জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে আপনার আমি যে ফিঙ্গার দিয়ে ক্লিক করব এখানে আপনার চিহ্ন দেখা যাবে। আপনি একটু লক্ষ্য করবেন। অনেক সময় আমি অনেকগুলোর নাম বলতে পারবো না হয়তো, সেজন্য আপনাকে বলা। এই যে এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে আপনারা একটু লক্ষ্য করবেন আমি কোথায় ক্লিক করছি, কোথায় কোথায় ক্লিক করে আপনাদেরকে বলছি। তো এখন এখানে টেক্সটটি ডিলিট করবেন কিভাবে? টেক্সটটি ডিলিট করার জন্য কি করবেন, উপরে বাম দিকে দেখবেন পেন্সিল আইকন রয়েছে, তার পাশে ডিলিট আইকন রয়েছে, এখানে ক্লিক করলে দেখবেন অপশন চলে আসবে। তারপর হয়তো দেখতে পাচ্ছেন আমরা যেখানে ক্লিক করছি সেখানে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে। তো এখন এরকম আসবে, আসার পর ওকেতে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে যাওয়ার পর এখন নিচে দেখবেন এই যে ডিফল্ট ইমেজগুলো রয়েছে, ইমেজগুলো একটু বাম দিকে নিয়ে যাবেন। বাম দিকে নিলে দেখবেন ডান দিকে সাদা কালার ইমেজ রয়েছে। এখন আপনি কি করবেন, সাদা কালার ইমেজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এরকম আসবে। আসার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখবেন এটি সাদা হয়ে যাবে। এখন আপনি এটি কি করবেন, এই সাদা ইমেজটি সেভ করবেন। সেভ করার জন্য দেখবেন উপরে বাম দিকে প্লাস চিহ্ন রয়েছে, তার পাশে এই যে আপনার কাট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। কাট অপশনে ক্লিক করলে দেখবেন এখানে অপশন আসবে। আসার পর সেভ ইমেজ, এখানে ক্লিক করে এটি সেভ করে নেবেন। সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে এটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর হয়তো এরকম বিজ্ঞাপন আসবে। আসার পর এখানে 5 সেকেন্ড পর আপনি কেটে দিতে পারবেন। দেখুন উপরে ডান দিকে চিহ্ন চলে আসছে, এখানে ক্লিক করলে বিজ্ঞাপন কেটে যাবে। কেটে যাওয়ার পর এখন আপনি কি করবেন, এখানে উপরে বাম দিকে প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এরকম আসবে। আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। এখন আপনি কি করবেন, এখন যে সাদা ইমেজটা আপনি সেভ করেছেন এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। আসার পর নিচে দেখবেন টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইমেজটি এখানে চলে আসবে। আসার পর আপনি এখন কি করবেন, নিচে অপশন রয়েছে মাঝ বরাবর দেখবেন একটি গোল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এই অপশনগুলো চলে আসবে। এখন এখানে কি করবেন, আপনি অপশনগুলোর ডান দিকে এসে দেখবেন অপশন রয়েছে RELATIBE সাইজ, এই অপশনের উপর ক্লিক করবেন। করার পর এটি 100 করে দেবেন। 100 করে দিয়ে ডান দিকে দেখবেন চিহ্ন রয়েছে টিক চিহ্ন, এখানে ক্লিক করলে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন আপনি তার পাশে দেখবেন কালার অপশন রয়েছে, নিচে কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে এই যে এনেবল অপশন আছে, এনেবল করে দেবেন। এনেবল করে দিলে এটি দেখবেন ইমেজটি লাল কালার হয়ে যাবে। লাল করার কালার করে নেওয়ার পর এখন কি করবেন, ডান দিকে দেখবেন টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, উপরে ডান দিকে দেখবেন তিনটা ডট, ডটের নিচে যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করলে এখানে দেখবেন বাম দিকে অপশন চলে আসবে। আসার পর এটি কি করবেন, এই যে তালা একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এটি লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর আবারও উপরে ডান দিকে ডট চিহ্নের নিচে এখানে ক্লিক করলেই এটি চলে যাবে। চলে যাওয়ার পর এখন কি করবেন, আপনি ইমেজটির উপর মানে কি এই যে লাল ইমেজটির উপর ক্লিক করবেন। ইমেজটির উপর ক্লিক করলে দেখবেন নিচে অপশন চলে আসবে। নিচে দেখবেন লেখা রয়েছে SAPES, এখানে ক্লিক করবেন। অপশনের উপর ক্লিক করলে দেখবেন এরকম সাদা ইমেজ আসবে। আসার পর এখন কি করবেন, আপনি নিচে এই যে অপশনটি রয়েছে আপনাদের ক্লিক করছি, আপনি একটু লক্ষ্য করবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। করলে দেখবেন এখানে অপশন চলে আসবে অনেকগুলো। তো এখানে আপনি এই যে গোল যেটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন, করলে এটা গোল হয়ে যাবে। গোল হয়ে যাওয়ার পর আপনি এখন কি করবেন, নিচে ডান দিকে এই যে টিক চিহ্নটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এরকম চলে আসবে। আসার পর এখন কি করবেন, আপনি এই যে অপশনগুলো রয়েছে অপশনগুলোর বাম ডান দিকে যাবেন। ডান দিকে আসার পর এখানে দেখবেন STROKE অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। করার পর তারপর আপনি এনেবল, এখানে ক্লিক করবেন। করার পর এখন এখান থেকে কালার কি করবেন, আপনি এখান থেকে সবুজ কালারটি দিয়ে দেবেন। এই যে সবুজ কালারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখন নিচে দেখবেন নিচের ডান দিকে এই যে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস যদি ক্লিক করলে আপনি এখানে দেখবেন 1 2 3 এরকম বাড়তে থাকবে। তো এখানে আপনি 10 করে দেবেন। তো আমি 10 করে দিলাম। করে দেওয়ার পর ডান দিকে চিহ্ন রয়েছে ক্রস চিহ্ন, 10 নয় 8 করে দিলাম। 8 করে দিয়ে ডান দিকে টিক চিহ্ন, এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখন কি করবেন, এই যে এখানে অপশন রয়েছে এখান থেকে আপনি কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আবার এনেবল এখানে ক্লিক করলে এটিও দেখবেন
লাল কালার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ঠিক ডান দিকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন কি করবেন, উপরে দেখবেন আমি যেখানে ক্লিক করছি একটু লক্ষ্য রাখবেন, এইটির উপর ক্লিক করবেন। উপরে এই অপশনের উপর ক্লিক করবেন, ডান দিকে এই যে অপশনের উপর ক্লিক করলে এগুলো অপশনগুলো চলে আসবে। এগুলো আসলে হবে কি, এখানে যে কাজগুলো করবেন আপনারা এই কাজগুলো একদম মিডল বরাবর রাখতে পারবেন, সেটিং বরাবর রাখতে পারবেন। এখন আপনি এই যে গোল বিন্দুটার যে এটা একটু বড় করবেন। এটা বড় করার জন্য কি করবেন, এখানে এই যে সাইজ যে অপশনটি রয়েছে প্রথমে দেখিয়েছিলাম RELATIB সাইজ যেটি রয়েছে এটির উপর ক্লিক করলেই আপনি এখানে এটি বাড়াতে পারবেন। তো আপনি এটি এখানে ডান দিকে প্লাস চিহ্নের উপর ক্লিক করে এটি বাড়িয়ে নেবেন। তো এটা আমি 65 70 দিচ্ছি, 70 রাখলাম, আপনি আপনার মতো করে রাখবেন। তো এখানে সাইজটি বাড়ানোর পর ডান দিকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন এটি আপনি মিডল বরাবর সেট করে নেবেন। ইমেজটি মিডল বরাবর সেট করে দিলাম আমি। তো মিডল বরাবর সেট করার পর এখন কি করবেন, আপনি উপরে ডান দিকে আবারও 3টা ডট যে রয়েছে এখানে ক্লিক করে এই অপশনের উপর ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, এটিও লক করে দেবেন। তালা আইকনের উপর ক্লিক করে লক করে দেবেন। লক করে দিয়ে আবারও ডান দিকে এই অপশনের উপর ক্লিক করলেই এটি চলে যাবে, বাম দিকে অপশনে চলে যাবে। চলে যাওয়ার পর এখন আপনি কি করবেন, আবারও ইমেজের উপর একটু ক্লিক করলে এটি ঠিক হয়ে যাবে। এখন আপনি কি করবেন, একটি মানচিত্র নেবেন। এই যে আমি প্রথমে দেখাচ্ছি, এখন বাম দিকে আমি ক্রস প্লাস চিহ্ন যেটি রয়েছে এটির উপর ক্লিক করছি। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে এই যে মানচিত্রটি আমি এখানে মানচিত্রের উপর ক্লিক করে এখানে মানচিত্রের উপর ক্লিক করলাম। করার পর এখানে এরকম আসলো, আসার পর নিচে ডান দিকে টিক চিহ্নের উপর ক্লিক করলাম, সাথে সাথে মানচিত্রটি এখানে চলে আসলো। তো এই মানচিত্রটি আপনি খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা বাংলাদেশ পিএনজি মানচিত্র সার্চ বক্সে লিখবেন, লিখে আপনারা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখবেন এরকম আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে দেখবেন ইমেজ লেখা থাকবে, এখানে ক্লিক করলে দেখবেন বাংলাদেশের অনেকগুলো মানচিত্র আপনারা দেখতে পাবেন। তো এখানে এখান থেকে আপনারা একটা পিএনজি আকারের মানচিত্র ডাউনলোড করে নেবেন। মানচিত্র ডাউনলোড করে তারপর মানচিত্রটি আপনি এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে নিয়ে আসলাম। এখন মানচিত্রটি এখানে আনার পর মানচিত্র একটু এভাবে আপনি চাইলে ছোট বড় করতে পারেন, বা আপনি এখানে নিচে এই যে দেখুন সাইজ অপশন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি মানচিত্রটি ছোট বড় করতে পারবেন। তো আমি এটি 40-এ রাখলাম। তা আপনি আপনার সাইজ অনুযায়ী রাখবেন। 40-এ রেখে আমি ডান দিকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। এখন আপনি মানচিত্রটি একদম মাঝ বরাবর বসাবেন, সেন্টার করে নেবেন। আপনি সঠিকভাবে সেন্টার করে নেওয়ার পর এখন কি করবেন, এই যে নিচে আপনি কি করবেন, নিচে দেখবেন কালার অপশন রয়েছে, কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে আপনি এখানে কি করবেন, এখানে এনেবল এখানে ক্লিক করার সাথে সাথে এটিও লাল ইমেজ হয়ে যাবে। লাল ইমেজ হয়ে যাওয়ার পর আপনি এখন কি করবেন, ডান দিকে টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন কি করবেন, নিচে অপশনের মধ্যে এখানে যে STROK অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এনেবল এখানে ক্লিক করলেই এরকম আসবে। আসার পর আপনি এখানে কি করবেন, এই যে কালো কালার অপশন রয়েছে এখানে কালো কালার এখানে ক্লিক করলে এটি কালো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন নিচে দেখবেন এখানে অপশন রয়েছে মাইনাস, ডান দিকে বাম দিকে বাম দিকে মাইনাস রয়েছে, ডান দিকে প্লাস রয়েছে। তো আপনি মাইনাসে ক্লিক করলে এটি 1 হয়ে যাবে। দেখুন 1 হয়ে গেছে। তো এখানে একটু ব্ল্যাক কালার কম করে দিলাম। তো করে দেওয়ার পর নিচে ডান দিকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন আপনার এই যে এটির কাজ শেষ। এখন আপনি কি করবেন, দেখবেন উপরে আবারও ওই যে 3টা ডট রয়েছে ডান দিকে, তার নিচে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এরকম আসবে। আসার পর আপনি এখন কি করবেন, নিচে দেখবেন অপশন রয়েছে নিচে একদম বাম দিকে এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে আপনার এই যে অপশন এগুলো ইমেজগুলো রয়েছে, ইমেজগুলোর ঘর যেগুলো রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এই যে ঘরগুলোতে ক্লিক করলে টিক চিহ্ন পড়ে যাবে। পড়ে যাওয়ার পর নিচে দেখবেন যে অপশনটি রয়েছে মাঝ বরাবর যে অপশনটি রয়েছে ডিলেট আইকনের পাশে আরেকটি অপশন এবং মাঝ বরাবর একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবে। দেখবেন এরকম আসবে। আসার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলে এগুলো সবগুলো এই ইমেজগুলো সবগুলো 1 হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখনো আবার ডান দিকে 3টা ডটের উপর 3টা ডট এবং নিচে যে অপশনটি সেখানে ক্লিক করলে এটি বাম দিকের অপশনটি চলে যাবে। এখন কি করবেন, নিচে এই যে অপশনগুলো রয়েছে তার পাশে দেখবেন কালার ফিল্টার্স অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে একটু কালার ঠিক করে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটা আপনি করে নেবেন আপনার মতো করে। আমি এতটুকু রাখলাম। তারপর কালার ঠিক করে আপনি টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি কি করবেন, এখন উপরে আবারও ক্লিক করবেন 3টা ডট এবং তার নিচে অপশনের উপর ক্লিক করবেন। ডান দিকে এখানে ক্লিক করেন, এরকম আসবে। তো এটি এখন আপনি লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখন আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বক্সে লিখবেন রিমুভ বিজি লিখবেন, লিখে আপনারা চার্জ দেবেন।
চার্জের পর দেখবেন আপনার সামনে এরকম চলে আসবে। আসার পর এখানে দেখবেন নিচে লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে। তো আপনারা এখানে কি করবেন, আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। আপলোড ইমেজ এখানে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনার একটা ছবি দিয়ে দেবেন। ছবি দিয়ে দিলে এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আপনি পিএনজি আকারে ফটো পেয়ে যাবেন। তো আমি দিয়ে দিচ্ছি একটা ফটো। তো এখান থেকে আপনি আপনার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ফটোটি ডাউনলোড করে নেবেন। আপনার যে কোনো একটি ফটো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি আকারে নেওয়ার পর আপনি এখন কি করবেন, এখানে এসে উপরে বাম দিকে যে অপশনটি রয়েছে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে, আসার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটা এখানে চলে আসবে। তো আপনি সেই ফটোটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এই যে আমার এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, তো আমি ফটোর উপর ক্লিক করলাম। করার পর এরকম আসলো, আসার পর নিচে ডান দিকে নিচে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখন আপনি ফটোটা একটু বড় ছোট করে নিতে পারবেন। করার জন্য নিচে দেখবেন অপশন রয়েছে এই যে সাইজ অপশনটি, এখানে ক্লিক করলে আপনি ফটোটি এখানে এভাবে যদি বাড়িয়ে দেন প্লাস যদি ক্লিক করলে এটি বেড়ে যাবে। তো আমি এটি একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর টিক চিহ্নের উপর ক্লিক করলাম ডান দিকে। টিক চিহ্নের উপর ক্লিক করার পর এখন আমি ফটোটি একটু সেন্টার করে বসাবো। ফটোর উপর ধরে একটু এটি সেন্টার করে বসিয়ে নিলাম। তো আপনি একটু সেন্টার করে বসিয়ে নেবেন। আর একটু ফটোটা একটু এখানে ইমেজটা আমি বাড়িয়ে নিচ্ছি। আপনি একটু ফিঙ্গার লক্ষ্য করবেন আমি কোথায় কি ক্লিক করছি। তো আমি ফটোটি এখানে আপনার জায়গা বরাবর বাড়িয়ে নিলাম। তো ফটোটি জায়গা বরাবর বসার পর আপনি এখন কি করবেন, ফটোটির কালার একটু চাইলে দিতে পারেন, একটু কালার বেশি কম করতে পারেন। তো আমি একটু ফটোটির কালার করার জন্য কালার ফিল্টার এখানে ক্লিক করলাম। করার পর কালার একটু বাড়িয়ে দিলাম, মানে আপনি আপনার মতো করে করে নেবেন কালার। করার পর ডান দিকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আবারও একটু সেন্টার করে নিলাম। করে নেওয়ার পর এখন কি করবেন, আপনি এই যে অপশন রয়েছে OPACITY অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এখন আপনি এখানে মাইনাস করবেন। এখানে 100% হচ্ছে, এখান থেকে একটু মাইনাস করে দেবেন। আপনি আপনার মতো করে মাইনাস করে দেবেন। দেখুন মাইনাস করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, মাইনাস করে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সুন্দরভাবে আপনার যতটুকু ভালো লাগে আপনি মাইনাস করবেন। তো আমি এটা 50 রাখলাম। তো 50 রেখে ডান দিকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। তো এটি এভাবে থাকলো। এখন আপনি কি করবেন, উপরে আবার যে তিনটা ডট রয়েছে এখানে নিচের দিকে এই যে অপশনটি এখানে ক্লিক করবেন। করার পর এটি লক করে দেবেন। এটি আপনার এই যে তালা অপশনে ক্লিক করে লক করে আবারও নিচে ডান দিকে অপশনের উপর ক্লিক করবেন। করার পর এখন ইমেজের উপর ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর এগুলো সব চলে যাবে। এখন যে আপনি এখানে টিক মানে সেন্টার বড় কাজ করার জন্য এখানে ক্লিক করেছেন, এটা ক্লিক করে দেবেন, এগুলো চলে যাবে। এখন আপনি এই যে ইমেজটি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য কি করবেন, বাম দিকে প্লাস চিহ্নের পাশে দেখবেন আপনার মেমোরি অপশন রয়েছে, মানে আই কার্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, আসার পর সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে, আসলে দেখুন লেখা রয়েছে জিপিজি অপশন রয়েছে। এর পাশে ডান দিকে এই যে চিহ্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পিএনজি অপশনে ক্লিক করবেন। করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই ইমেজটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। আপনি এভাবে চাইলে ফেসবুক প্রোফাইলের জন্য একটি লাল ফেসবুক প্রোফাইল ফটো খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন।